পরে রাব্বি ভাইয়ের সাথে আমার জুটিটা তো আসলে পপুলার হয় বুক পকেটের পরে। আমার কোনো নাটকে যদি 10টা নায়িকাও হয় আমি এটা নিয়ে বদার্ড না, আমি শুধুমাত্র বদার্ড আমার ক্যারেক্টারটা নিয়ে। বেকার ছেলে বিয়ে করতে চাইছিলাম, সো যেটা আমি কখনোই চাই নাই। আমার কিন্তু জুটি আসলে দুইটা অনেক পপুলার, একটা হচ্ছে মীর রাব্বি আর একটা হচ্ছে আরশ। এই দুইজনের নাটক, এই দুইজনের সাথে কাজ করলে মানুষ আমার নাটক দেখে, অনেক পছন্দ করে। রাব্বি ভাইয়ের সাথে আমার জুটিটা তো আসলে পপুলার হয় বুক পকেটের পরে, কিন্তু আমরা অত একসাথে জুটি বেঁধে কাজ করি নাই। হয়তো এই কাজটার পরে আবার মানুষ আমাদেরকে অনেক পছন্দ করবে, তো ভালোই লাগে কারোর সাথে যখন পপুলার জুটি হওয়া যায়, মানুষ পছন্দ করে একসাথে তাদের কাজ, এটা তো আসলে ভালোই লাগে। আমার কাজ করে নাই আসলে, কারণ আমি যতটুকুই অভিনয় করি, আমার কোনো নাটকে যদি 10টা নায়িকাও হয় আমি এটা নিয়ে বদার্ড না, আমি শুধুমাত্র বদার্ড আমার ক্যারেক্টারটা নিয়ে। তো আমার ক্যারেক্টার যদি 2 মিনিটেরও হয়, আমি যদি ওই 2 মিনিটে অ্যাক্টিং না করতে পারি এবং মানুষ ওই 2 মিনিট নিয়ে কথা না বলে, তাহলে আসলে আমি সাকসেসফুল হলাম না। তো আমি এটা নিয়ে একদমই বদার্ড না, সবাই সবার জায়গায় অ্যাক্টিংটা করবে। আর একটা নাটক, আমার মনে হয় একটা নাটক হোক, সিনেমা হোক, শুধু তো একটা নায়ক আর নায়িকা নিয়ে গল্প হলে সেটা কতদিন ভালো লাগবে। তো অনেক ক্যারেক্টার থাকলে ভ্যারিয়েশন থাকে, গল্প দেখতে ভালো লাগে। তো আমার ভালোই লাগে সবার সাথে কাজ করতে। দীর্ঘদিন না, 5 বছর এখনো হয়নি। হ্যাঁ অবশ্যই, একটা শিরোনাম তো আমি কোনোদিনও ভুলবো না, সেটা হচ্ছে যে আমি বেকার ছেলে বিয়ে করতে চাইছিলাম, সো যেটা আমি কখনোই চাই নাই। বাট ঠিক আছে, হ্যাঁ এটা অনেক দিন শিরোনাম হয়েছিল একবার, যে আমি বেকার ছেলে বিয়ে করতে চাই। আর এটা মনে হয় আমাকে কম করে হলেও 200 থেকে 250 মানুষ পাঠাইছে যে সত্যি কি তুমি বেকার ছেলে বিয়ে করবা, সত্যি বেকার ছেলে বিয়ে করবা। আনটিল অর আনলেস নিউজটা আসলে হার্মফুল না, আমাকে কোনোভাবে হার্ম করছে না, আমাকে খুব একটা বদার্ড করে না। কারণ একটা আর্টিস্ট যে একজন সেলিব্রিটি, তাকে নিয়ে অনেক ধরনের নিউজই হবে। এখন ওই নিউজ যদি সব কিছু ধরে রাখি, হ্যাঁ এটা বললো কেন, ওইটা বললো কেন, এটা হচ্ছে এভরিথিং কামস উইথ আ প্রাইস, রাইট? তো সবসময় তার সব কিছু ভালো হয় না, সবসময় সব কিছু খারাপ হয় না। তো আমাকে যেটা হার্ম করছে না, সেটা নিয়ে আমি খুব একটা বদার্ড না। সেটা আমার সাথে হয় নাই কখনো, সেটা বলবো না। অবশ্যই এমন হয়েছে যে আমি কাজ করেছি, সেটার প্রজেক্ট হয়ে গেছে আরও 1-1.5 বছর আগে, কিন্তু সেটা টাকা এখনও পাই নাই। এখন সেটা মাঝে মধ্যে মেজাজ খারাপ লাগে যে হ্যাঁ টাকাটা দিল না, কিন্তু মাঝে মধ্যে আসলে ছেড়ে দিই। এটা তো ভালো না, একটা মানুষ পরিশ্রম করবে, সে যেই হোক, সে আর্টিস্ট হোক, সে একজন প্রোডাকশনের ছেলে হোক, সে একজন ক্যামেরার ছেলে হোক, কাজ করলে, পরিশ্রম করলে পারিশ্রমিক দিতেই হবে, তাই না? নাহলে কাজ করার কি দরকার? কিন্তু সবসময় আসলে সব কিছু নিয়ে কথা বলতে চাই না, কারণ আমাদের মানে আমি চেষ্টা করি যত কম কথা বলে যত ভালো লাগা যায়। খুবই স্বাভাবিক, পেতেই পারে। কিন্তু যদি কেউ 34 লাখ টাকা পায়, সেটা তো আসলে কোনো একজনের কাছ থেকে পায় না, মানে পুরো ইন্ডাস্ট্রির কাছ থেকে পায়। তো আসলে মানে আমার কিছু বলার নাই, কিন্তু আমার মনে হয় আমরা যদি সবাই একটা কাজ করতে পারি অ্যাটলিস্ট, যে একটা অ্যাগ্রিমেন্ট সাইন করা অনেক সময় টিভিসিতে, যে 4 মাসের মধ্যে টাকা পাবে, 5 মাসের মধ্যে টাকা পাবে, যেটা হয়ে ওঠে না কখনো। কিন্তু আমরা যদি এটা করতে পারি যে একটা অ্যাগ্রিমেন্ট সাইন করব, যে কাজ করব, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া। সো কাজ করব, প্যাক আপ হবে, আমি আমার টাকা নিব, আমি আমার বাসায় যাব। এটা তো শুধু আমি করলে হবে না, এটা সবাইকে করতে হবে। যখন আমি করব, আরও 10 জন মানুষ করবে না, তখন সবাই বলবে কি হ্যাঁ না, উর্বিকে নেওয়া চাপ, ওর এখনই টাকা লাগে, কে টাকা দেয়, সবসময় কার অ্যাডভান্স পেয়ে যায় প্রডিউসারের কাছ থেকে। সো এটা সবাইকে একসাথে করতে হবে, তাহলে হয়তো এটা মিটিগেট করা সম্ভব। হ্যাঁ অবশ্যই, ইভেন প্রডিউসারও যদি যখন একটা কাজ নামাবে, ফুল টাকাটা একবারেই দিয়ে দেয়, যে তোমার টাকা তুমি পেয়ে গেছো, এখন যেমনি কি খরচ করবা করো, তাহলেও হয়। প্রডিউসারও করে কি হাফ টাকা দেয়, একটু টাকা দেয়। তো সেটা পুরো প্রসেসটাই আসলে আমার মনে হয় ভুল, সিস্টেমটাই ভুল। সো ওই সিস্টেমটা যদি শুরুতে এরকম হয় যে আমি একটা কাজ করব, তোমাকে আমি 5 টাকা দিব, তোমার এই যে 5 টাকা, এখন তুমি এটা যেমনি খুশি খরচ করো, তাহলে হয়তো আমাদের এই প্রবলেমটা সলভ হবে। আমি জানি না, এটা আসলে শুধু সাংবাদিক আমি বলবো না, এটা আমার সবার সাথে অনেক ভালো সম্পর্ক, কারণ আমি অনেক হাই করি, তো আমি তো চুপ করে বসে থাকতে পারি না। এই জন্য আমার মানুষের সাথে ছোটোবেলা থেকে একটু জলদি বন্ডিং হয়ে যায়। সেটা আসলে একটা ক্যামেরা যে চালাচ্ছে তার সাথেও হয়, বা যে আমার সাথে রোদে ছাতা নিয়ে দৌড়াইতেছে তার সাথেও হয়। এটা আমার সবার সাথে হয়েছে।